পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছিলেন কেন? গোপীদের বস্ত্রহরণ লীলা শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়, যা বৃন্দাবনে যমুনা তীরে ঘটেছিল। শ্রীমদ্ভাগবত অনুসারে কাত্যায়নী ব্রত পালনকারী গোপীরা বিবস্ত্র হয়ে যমুনায় স্নান করলে কৃষ্ণ তাদের বস্ত্র হরণ করে কদম্ব গাছে উঠে বসেন এবং তাদের অহংকার দূর করে নিষ্কাম ভক্তির পাঠ দেন। এটি মানুষের অহংবোধ ও জড় জগতের প্রতি আসক্তি ত্যাগের প্রতীক। এটি শ্রীমদ্ভাগবত পুরাণে 10ম স্কন্ধের 22তম অধ্যায়ে বর্ণিত হয়েছে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ চপলতা মনে হলেও এর পেছনে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক শিক্ষা নিহিত রয়েছে। বস্ত্রহরণের পটভূমি কি ছিল? বৃন্দাবনে কুমারী গোপীরা শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার কামনায় 1 মাস ব্যাপী কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। ব্রতের শেষ দিনে গোপীরা যমুনা নদীতে বস্ত্র ত্যাগ করে স্নান করছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ তাদের বস্ত্রগুলো সরিয়ে নিয়ে একটি কদম্ব গাছের ডালে উঠে বসেন। বস্ত্রহরণের আধ্যাত্মিক তাৎপর্য কি? শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ লীলা মূলত কোনো লৌকিক কাজ নয়, বরং এটি একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ ঘটনা। আধ্যাত্মিক সাধনায় লজ্জা, ভয় এবং অহংকারকে বড় বাধা হিসেবে দেখা হয়। গোপীরা কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। কৃষ্ণ তাদের মন থেকে শেষ জাগতিক আবরণ অর্থাৎ লজ্জা দূর করে তাদের সম্পূর্ণ আত্মসমর্পণ করার পরীক্ষা করেছিলেন। গোপীরা কৃষ্ণকে পতিরূপে পাওয়ার কামনায় কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। প্রাচীন শাস্ত্রমতে পতির সামনে স্ত্রী সম্পূর্ণ অনাবৃত হতে পারেন। কৃষ্ণ তাদের বস্ত্র গ্রহণ করে আসলে তাদের প্রার্থনা স্বীকার করেছিলেন এবং আধ্যাত্মিকভাবে তাদের পতির মর্যাদা গ্রহণ করেছিলেন। বস্ত্র এখানে মানুষের বাহ্যিক রূপ, মোহ এবং শরীরী আসক্তির প্রতীক। ঈশ্বর বোঝাতে চেয়েছেন যে তার সামনে যেতে হলে সমস্ত বাহ্যিক আবরণ ও আসক্তি ত্যাগ করে শুদ্ধ আত্মায় আসতে হয়। গোপীরা যখন করজোড়ে জল থেকে উঠে এসে কৃষ্ণের কাছে নিজেদের বস্ত্র প্রার্থনা করেন, তখন সেটি ছিল ঈশ্বরের চরণে তাদের সর্বস্ব সঁপে দেওয়ার এক চরম পরীক্ষা। শ্রীকৃষ্ণ নিশ্চিত করতে চেয়েছিলেন যে তার ভক্তদের মনে বিন্দুমাত্র দ্বিধা বা জড়তা অবশিষ্ট নেই। যমুনা নদীতে উলঙ্গ হয়ে স্নান করার অর্থ বরুণ দেবের প্রতি অপরাধ হিসেবে গণ্য করা। কৃষ্ণ গোপীদের এই কাজের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন যে জনসমক্ষে বা নদী জলাশয়ে নগ্ন হয়ে স্নান করা অনুচিত। কৃষ্ণ গোপীদের বুঝিয়েছিলেন যে ঈশ্বরের কাছে কোনো কিছুই গোপন থাকে না, তিনি অন্তর্যামী, তাই তার সামনে কোনো পার্থিব আবরণের প্রয়োজন নেই। বস্ত্রহরণের প্রকৃত স্বরূপ কি ছিল? এই লীলার সময় শ্রীকৃষ্ণ ছিলেন মাত্র 7 বা 8 বছরের এক বালক, যা প্রমাণ করে যে এই ঘটনার মধ্যে কোনো লৌকিক কাম বা কলুষতা ছিল না। এটি ছিল পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের এক দিব্য প্রক্রিয়া, যেখানে লৌকিক লজ্জার ঊর্ধ্বে উঠে ভক্ত ভগবানের সাথে একাত্ম হয়। এক কথায় এটি ছিল কৃষ্ণের প্রতি গোপীদের পরম ভক্তি ও সম্পূর্ণ আত্মসমর্পণের এক পরীক্ষা।